আমার সাহেবের অনেক বুদ্ধি। ঈদ কিংবা যে কোনো অকেশনে সে কিন্তু সেই দিনেই আমাদেরকে নিয়ে বের হয় না। আমাদেরকে নিয়ে বের হয় কখন জানেন? যখন সবার ঘোরাঘুরি একদম শেষ তখন। কারণ আমার সাহেব একদমই ভিড় বা হট্টগোল পছন্দ করে না। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর একটা বড় ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম, আর এটা হলো আমার ঈদ স্পেশাল ঘোরাঘুরি ব্লগ। তো ঈদের পঞ্চম দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর আমরা কোথায় গিয়েছিলাম? আমরা গিয়েছিলাম যশোর এয়ারপোর্টে ঘুরতে। তো আমরা কিন্তু একটু আগে গিয়ে চলে এসেছিলাম দুপুরের দিকে, আর আজকে কোনো ফ্লাইটও ছিল না, তাই এয়ারপোর্ট এরিয়া একেবারেই ফাঁকা ছিল। তাই এখানে সময় নষ্ট না করে আমরা এয়ারপোর্ট সংলগ্ন যে পার্কটি আছে সেই পার্কটিতে চলে গেলাম। আর এই পার্কটি কিন্তু ছিল ভীষণই সুন্দর। আসলে বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে এই পার্কটি আছে, আর এই জন্যই এই পার্কটি ছিল এতটাই গোছানো আর খুবই সুন্দর। আর সব থেকে মজার বিষয় হলো এখানে কিন্তু সারি সারি বিমান গুছিয়ে রাখা আছে, যেগুলো বিভিন্ন সময় যুদ্ধ বিমান, এছাড়াও অনেক ধরনের বিমান এখানে রাখা আছে, এবং সেগুলোর যে নাম আর তার পিছনে ইতিহাসগুলো সামনে নেমপ্লেটে খুব সুন্দর করে লিখে রাখা ছিল। তো সেগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এছাড়া এখানে ছিল কিন্তু নানা রকম রাইড। আমরা চেষ্টা করেছিলাম সবগুলো রাইডেই অরিশাকে চড়ানোর। আর এই তো প্রথমে কিন্তু অরিশা ট্রেনে চড়ে বসলো। আর আজকের আবহাওয়াটা ছিল কিন্তু খুবই সুন্দর, আর ট্রেনটাও খুব আস্তে আস্তে চলছিল, বেশ মজাই লাগছিল। আর অরিশার সঙ্গে এই ট্রেনে কিন্তু আমিও ছিলাম। আর এরই মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। কি আর করা, একটা ছাতার নিচে বসে আমরা বৃষ্টি দেখছিলাম। আর বৃষ্টির সময় প্রকৃতির রূপ কিন্তু একেবারে দেখার মতো ছিল। আর এই তো বৃষ্টি থামা মাত্রই আমি আর অরিশা কিন্তু দারুণ মজার একটা রাইড চড়েছিলাম। আগে কখনো অরিশাকে এই ধরনের রাইডে চড়তে দেয়নি, ছোট ছিল বলে। এখন তো একটু বড় হয়েছে, তাই ভাবলাম এই রাইডটা চড়া যাক। আর ওর সঙ্গে আমিও এটাতে বসেছিলাম, আর দারুণ মজা করেছিলাম আমরা দুই মা মেয়ে মিলে। আর ওর আব্বু কিন্তু আমাদের সঙ্গে একদমই ওঠেনি, সে নিচে দাঁড়িয়ে থেকে আমাদেরকে ভিডিও করছিল আর মজা করছিল। তারপর অরিশা বুড়ি এই তো তার আব্বুর সঙ্গে একটু দোলনা খেয়ে নিল। এরপর আব্বুর হাত ধরে ছুটে গেল লেকে ভেসে থাকা ওই হাঁসগুলোর দিকে। তার বায়না নৌকায় চড়বে। নৌকায় ওঠার সময় একদমই সে ভয় পায়নি, কিন্তু আমি ভয়ে একটি পাও ফেলতে পারছিলাম না। আর যখন নৌকাটি চলা শুরু করলো না, আহা লেকের কি ভিউ! লেকের পানিতে সূর্যের কিরণ পড়ে একেবারে চিকচিক করছিল, কি যে দারুণ দেখাচ্ছিল। নৌকায় চড়তে পেরে সে তো ভীষণ খুশি। এখন সে প্লেনে চড়বে। এগুলো হচ্ছে যুদ্ধ বিমান, এগুলো পরিত্যক্ত যুদ্ধ বিমান, যেগুলো দর্শনার্থীদের দেখানোর জন্য রাখা হয়েছে। তো এই যে বাপ বেটি উঠে পড়ছে, এখন বিমানের ভেতরে বসবে। বিমানের ভেতরে বসতে পেরে তার খুশি আর দেখে কে, সেজন্য এখনই আকাশে উড়াল দেবে এরকম একটা ভাব নিচ্ছিল। সত্যি এই মুহূর্তটি অসাধারণ, তাই না? ওর জন্য ও তো এগুলো সব প্রথমবারই দেখছে। ওকে এতটুকু দেখাতে পেরে আমারও ভীষণ খুশি লাগছিল। তো আর না, অনেকক্ষণ বিমান চালানোর মিথ্যা ঢং করে এই তো বাপ বেটি এবার নিচে নেমে আসলো। তো আজকের মতো পার্কে ঘোরাঘুরি শেষ করলাম। আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। এরপর আমরা